পড়াশোনা মন বসে না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে মা তুমি দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, জোর করে আসিনি কো তোর শরীরে আমি, কেন মা কেটে দিলা এই পৃথিবীর মুখ দেখতে দিলা না। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, আমার বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, নইলে লোকে বলতো মোরে জারুর সন্তান। এই পৃথিবীতে জারুর সন্তানের দেশ চেয়ে গেল, প্রতি হাজারে 800 করে জারুর সন্তান বেড়ে গেল। ও আমার মুসলমান ভাইয়েরা, কিছু বলছেন? 1 মিনিট খালি ডিস্টার্ব করবো। লোকে লোকারণ্য রোডের লোক ধরছে না, খালি 1 মিনিট বলে দেন যে যারা খাওয়া দাওয়া করে রোডে দাঁড়িয়ে আছেন তারা যেন প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ে। ভাই, যে সমস্ত ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে অতি সত্বর প্যান্ডেলের ভিতরে চলে আসো। আমাদের জালসা কমিটিগুলো ভাই বারবার আমাকে বলে লাইনটা কেটে দিচ্ছে, বারবার করে আপনাদেরকে বলছি অনুগ্রহ করে হাত জোর করে আপনাদেরকে ডেকে নিচ্ছি, আপনারা চলে আসুন। খাওয়া দাওয়া যদি হয়ে গেছে আর বিলম্ব না করে একটু জলদি চলে আসুন, জলদি চলে আসুন। ভাই, একটা পত্রিকায় দেখা গেছে প্রতি হাজারে 800 করে জারুর সন্তান পৃথিবীতে ছেয়ে গেছে। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, বিভিন্ন দেশে প্রতি মিনিটে 250 করে ব্যভিচার হচ্ছে। কথা বললাম, প্রতি মিনিটে 250 করে ব্যভিচার হচ্ছে। এটা হলো 10 বছর আগেকার সার্কুলার। এখন কিন্তু প্রতি মিনিটে 2500 করে ব্যভিচার হচ্ছে। তাহলে আজ কি অবস্থা, কি অবস্থা? আপনারা ঈমানটাকে বাঁচাতে পারবেন? দেশটাকে বাঁচাতে পারবেন? এই সুন্দর রঙিন পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে শুধু বড় বড় পাপের কারণে। এই রঙিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কোনো প্রাণী চায় না, কোনো মানুষ চায় না, কোনো প্রাণী চায় না, কোনো মানুষ চায় না পৃথিবী ছেড়ে চলে যেতে। সবারই আশা আছে আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, আমরা আরো কিছুদিন বাঁচবো, আল্লাহ রুজি খাবো, আল্লাহ রুজি ভক্ষণ করব। সব প্রাণীরাই চায়, বাঁচতে চায়, কিন্তু মরতে কোনো প্রাণী চায় না। এই জন্য ভাই, এই মরার টাইম আপনার এই আল্লাহর আযাবকে টেনে আনবেন না, আল্লাহর গজবকে টেনে আনবেন না। এই আল্লাহর গজবের কারণে, আল্লাহর এই পাপের কারণে আল্লাহর গজব নেমে এসেছে। মানুষের বড় বড় পাপের কারণে আল্লাহর বড় গজব এনেছে। ভূমিকম্প বেশিরভাগই হতে শুরু করেছে, শুধু বড় বড় পাপ হলো। ঈমানটা নষ্ট হচ্ছে কেন? এটা হাদিসের দিকে তাকাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4690। কত বললাম? এই হাদিসটি আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4690 নম্বর হাদিস। দেখুন মুসলমানদের ঈমানটা কেমন ভাবে নষ্ট হচ্ছে, ঈমানটা কেমন ভাবে চলে যাচ্ছে, তার ভিতর থেকে আল্লাহর ভয় কেমন করে চলে যাচ্ছে, আল্লাহর ভয় উঠে যাচ্ছে কেমন করে। আল্লাহর নবী বলেছেন, বিশ্বনবী প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। যত সাহাবীর মধ্যে সাহাবী আছেন তার মধ্যে এই বিশ্ববিখ্যাত সাহাবী, হাদিসের রাবী, সবচেয়ে হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, আবুর মানে বাপ আর হিরুন মানে হলো বিড়াল। বিড়ালকে খুব ভালোবাসতেন আবু হুরায়রা। তাই প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে হবে। যত আল্লাহ প্রাণী আছে, প্রাণীকে আপনি আঘাত করতে পারেন না। আপনি ভালোবাসা দিয়ে যত্ন করে ভালোবাসুন, প্রাণীদেরকে মহব্বত ভালোবাসা দিতে হবে। আবু হুরায়রা বিড়ালকে খুব ভালোবাসতেন, আদর করতেন। তো আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান কানা আলাইহি কাদ্দুল্লাযী ফাইদান কাতা রাজা আলাইহিল ঈমান।
বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জানা রাজুল খরাজা মিনহুল ঈমান, যখন কোনো পুরুষ কিংবা নারী যখন ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওই সময়টা সঙ্গে সঙ্গে ঈমানটা তার কাছ থেকে বেরিয়ে চলে যায়। কোথায় বেরিয়ে চলে যায়? মাথার উপরে চলে যায়, ভাসমান হয়। যেমন বর্ষাকালে মেঘগুলো ভাসমান হয়ে যায়, চলাফেরা করে, ওই মতো ঈমানটা সঙ্গে সঙ্গে তার কাছ থেকে বেরিয়ে মাথার উপরে ভাসমান হয়ে যায়, মাথার উপরে চলে যায়। ওই সময়টা ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে ঈমানটা বেরিয়ে যায়। কোথায়? আসমানের উপরে, মাথার উপরে চলে যায়, ভাসমান হয়। ব্যভিচার পূর্ণ হলো, সম্পাদন হয়ে গেল, ভাসমান হওয়া ঈমান, চলমান হওয়া ঈমান আবার তার কাছে আবার চলে গেল, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, কাজ পূর্ণ হয়ে গেল, অবৈধ মিলন হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ঈমানটা আবার তার কাছে চলে গেল। ওই সময় ঈমান থাকে না। এই জন্য কখনো কমে কখনো বাড়ে, কখনো কমে কখনো ঈমান, কখনো কমে কখনো বাড়ে। তাহলে সাহাবাদের ঈমানটা এক জায়গায় ছিল, ওদের ঈমান কমেনি, কখনো বাড়েনি, বা বেড়েছে কিন্তু কমেনি। কিন্তু মুসলমানদের আজকে এখনকার মুসলমানদের ঈমানটা কমছে, কখনো বাড়ছে, কমছে, কখনো বাড়ছে। আর সাহাবাদের ঈমানটা এক জায়গায় ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের ঈমানের স্পিরিট কত ছিল। এই জন্য বলি, নবী আমার বলছেন ওই সময়টা তার ঈমান তার কাছ থেকে চলে যায়। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4689 নম্বর হাদিস। আগের হাদিসটা বলেছিলাম আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4690, এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4689 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن والتوبة معروضة بعده নবী আমার বললেন লা ইয়াজনি জানি, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইউসরিকু হিনা ইউসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মদ পানকারী যখন মদ পান করে তখন সে ঈমানদার থাকে না। আমার মুসলমান ভাইরা, আপনার অলিতে গলিতে মদ বিক্রি হচ্ছে, মুসলমানেরা অলিতে গলিতে মদ পান করেছে, আপনার গ্লাসে গ্লাসে তারা মদ পান করেছে। কিন্তু অলিতে গলিতে দুধ বিক্রি হচ্ছে, দুধ খাবে কে গো, দুধ পান করবে কে গো, এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু মুসলমানের ছেলেরা দলে 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 গিয়ে আপনার মদের দোকানে গিয়ে গ্লাসে 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 তারা পানির মতো মদ পান করছে, করে না? তারা জানে যে মদের একটা স্বাদ আছে, মদের একটা স্বাদ আছে। মদ পান করলে মানুষকে খুন করা যাবে, মানুষকে হত্যা করা যাবে, ধর্ষণ করা যাবে। মদ পান করলে বাড়িতে স্ত্রীকে মারা হবে, সন্তানদেরকে মারা হবে, তার ছেলে মেয়েকে গালিগালাজ করে তার সকলকে অশান্তি করে দিতে হবে। এই তারা জানে, এই জন্য তারা মদ পান করে, এই জন্য তারা মদ পান করে। আরো মদ পান করার কারণ কি? ওয়ালা ইয়াশরাবুল খামরা, যারা মদ পান করে তাদের ঈমান থাকে না, আল্লাহর ভয় থাকে না, তাদের ভয় তাদের অন্তর থেকে চলে যায়, তার ঈমান তার অন্তর থেকে মাথার মগজ থেকে বেরিয়ে চলে যায়। যদি আল্লাহর ভয় আর ঈমান থাকে, ওই লোকটি কোনোদিন মদ পান করবে না। ভাইরা আমার, আচ্ছা বলেন তো, মানুষের একটা কটা মন হয়? মানুষের কটা মন হয়? মানুষের একটা মন আছে। কটা মন? একটা মন। স্বামীর একটা মন আর স্ত্রীর একটা মন। দুটো যদি মনে মনে না মিল হয়, তাহলে কি কোনো ঘটনা কোনোদিন ঘটবে? আরে হ্যাঁ কিনা বলে না? ভাই, বাংলাদেশের বক্তা যেমন শ্রোতা তেমন হয়, এরা মাথা হিলাহিলি করে, কিন্তু আমাদের ভারতে যেমন বক্তা তেমন শ্রোতা, একটু মাথা হিলাহিলি করেন না রে ভাই? আরে বলেন, স্বামী স্ত্রীর মন বলে মনে মনে যখন মন মিলিয়ে যায়, কোনো একটা ঘটনা ঘটেই যায়, তাই না? অবশ্যই তাদের একটা মন, স্বামীর একটা মন, স্ত্রীর একটা মন, মনে মনে মন মিলালে অবশ্যই কোনো ঘটনা ঘটবে। তাই কি বলছেন? থার্মোমিটারে জ্বর মাপা যায়,
জ্বরের মাথা মাপা যায় না, কিলো লিটারে দুধ মাপা যায়, দুধের স্বাদ মাপা যায় না। থার্মোমিটারে জ্বর মাপা যায়, জ্বরের ব্যথা মাপা যায় না, কিলো লিটারে দুধ মাপা যায়, দুধের স্বাদ মাপা যায় না। মানুষ মাপা যায় কিন্তু মানুষের মন মাপা যায় না। আপনার শরীরে এত জ্বর আছে, এত জ্বর, এত জ্বর হয়ে গেছে, যাদেরকে জ্বর হয় তারাই বুঝতে পারে যে কত জ্বরের কত ব্যথা, শরীরে ব্যথা হয়, মন খারাপ থাকে, কথা বলতে মন চাই না, মন চাই না কিছু বলতে, মন চাই না কিছু শুনতে। এই জ্বরটা খাতারনাক জ্বর। তো মানুষের ভিতরে একটা জ্বর আছে, জ্বর মাপার যন্ত্রটার নাম হলো থার্মোমিটার। থার্মোমিটারে কতটুকু জ্বর আছে মাপা যায়, কিন্তু মানুষের ভিতরে ভিতরে একটা ব্যথা আছে, বেদনা আছে। ট্যাবলেট খেলে ব্যথা দূর হয়, কিন্তু সারা জনম জনম খুঁজলেও ওই ব্যথা মাপার যন্ত্রটা পৃথিবীতে পাওয়া যাবে না। তেমনি এই মানুষের ভিতরে একটা মন আছে, সারা জনম জনম খুঁজলেও মন মাপার যন্ত্রটা পাওয়া যাবে না। শুধু মন যদি বলে রে আজ মদ খাবো, গাঁজা খাবো, বিড়ি খাবো, শুধু মন যদি মনটাই বলবে চল অমুক জায়গায় চল, এই মনটা হলো মনের খবর একমাত্র আল্লাহ জানেন। ওই মনের ভিতরে আপনার একটা ঈমান আছে, ওই ঈমানটা হলো মন। ওই ঈমানটা যদি ঠিক জায়গায় থাকে মন, তুমি কখনো ওই অন্যায় কাজে যাবে না, তোমাকে বাধা দেবে। বাধা দেবে না? দেবে বাধা। কারণ মানুষ যখন দুধ পান করে, দুধের একটা স্বাদ আছে। আমাদের জালসা কমিটিগুলো কই গো? আমাদের জালসা কমিটিগুলো কই? আচ্ছা, কি আমি খালি জালসা করে যাবো না? টাকার দরকার, টাকার দরকার নাই? হ্যাঁ, তো আমাকে লিস্টগুলো দিয়ে দেন। আমি তো 2 ঘন্টা বক্তব্য দিই, অসুবিধা নাই, কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছেন কিছু কালেকশনের জন্য। তো মানুষ যখন দুধ পান করে, দুধের একটা স্বাদ আছে, এবং মদের একটা স্বাদ আছে। তেমনি দুধ আল্লাহর কাছে বিশ্ব নবীর কাছে সবচাইতে প্রিয় খাবারটা হলো দুধ মধু কধু। দুধ মধু কধু যদি এই মুসলমানেরা খায়, তাহলে তাদের শরীরে কখনো রোগগ্রস্ত হয়ে যাবে না, বিছানায় পড়ে থাকবে না, তার আল্লাহ আয়ুকে বাড়িয়ে দেবেন। এই মুসলমান ভাইরা, তোমরা দুধ খাবে, মধু খাবে, কধু খাবে, তোমরা মদ খাবে না, মদ খাবে না। দুধ আর কধু আর মধু আল্লাহর নবীর সবচাইতে প্রিয় খাবার। এই জন্য দুধ যারা খাই, দুধের একটা স্বাদ আছে, দুধের একটা স্বাদ আছে। দুধ মাপার যন্ত্রটার নাম হলো কিলো লিটার। দুধ মাপার যন্ত্রটার নাম কি হয়? দুধ মাপার যন্ত্রটার নাম হলো কিলো লিটার। কিলো লিটারে কতটুকু দুধ আছে মাপা যায়, কিন্তু দুধের স্বাদ মাপার যন্ত্রটা পৃথিবীতে কোথাও নাই, কোথাও খুঁজে পাবেন না। ডাক্তার থেকে বিভিন্ন যত আপনার পৃথিবীতে ডাক্তার আছে, যত আছে, কিন্তু দুধের একটা স্বাদ আছে, ওই দুধের স্বাদ মাপার যন্ত্র পৃথিবীতে কোথাও নাই। তেমনি মানুষের ভিতরে একটা ঈমান আছে, ওই ঈমানটা সারা পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই ঈমান মাপার। ঈমান মাপার যন্ত্রটা আল্লাহর কাছে আছে, নাই? ঈমানটা টলমল জানা হয়। ভাইয়ের আমার, আমি কে বলছিলাম? আল্লাহ নবী বলছেন, ওয়ালা ইয়াশরাবাল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন মানুষেরা মদ পান করে, তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইউসরিকু ওয়ালা ইউশরিকু, যখন চোরেরা চুরি করে, তখন সে ঈমানদার থাকে না। ওয়াত্তাওবাতু মা'রুদাতুন বা'দা, আর যদি ভুল হয়ে গেছে, আল্লাহ জীবনে আর কোনো মদ পান করবো না, দাঁড়াই পান করবো না, গাঁজা পান করবো না, হিরোইন পান করবো না, আল্লাহ তোমাকে ভয় করে চলবো। নবী আমার বললেন, ওয়াত্তাওবাতু মা'রুদাতুন বা'দা, দ্বিতীয়বার তওবা করার সুযোগটা রয়ে গেছে, দ্বিতীয়বার তওবা করার সুযোগটা আছে। যদি ভুল হয়ে যায়, ভুল হয়নি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ভুল হয়ে গেছে, ওই ভুল এখনো আছে, ভুল চলছে, কিন্তু ভুলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেমন কাবিল হাবিলকে হত্যা করেছিল, করেনি? যতদিন পর্যন্ত হত্যা হবে, আজকে কত হত্যা হচ্ছে, ফিলিস্তিন থেকে শুরু করে, গাজা থেকে শুরু করে, সারা বিশ্বে খালি এখন যুদ্ধ রব উঠেছে, যুদ্ধ ভাব। তৃতীয় বিশ্বযুদ্ধ হলো কিনা,
তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো কিনা, পারমাণবিক বোমা পড়লো কিনা, চোখে দেখতে পাবো কিনা, মনে হচ্ছে চোখে দেখতে পাওয়া যাবে। যে হারে প্রত্যেকটা দেশ পাওয়ার দেখাচ্ছে, সুপার পাওয়ার, সুপার পাওয়ার দেখাচ্ছে যে আমার রাষ্ট্র সবচাইতে সুপার পাওয়ার। আমেরিকা বলছে আমার সুপার পাওয়ার, তালেবান বলছে আমার সুপার পাওয়ার, আপনার ফিলিস্তিন গাজা বলছে সুপার পাওয়ার, হামাস যোদ্ধারা বলছে আমরা সুপার পাওয়ার, তারপরে হুতি বাহিনীরা বলছে আমরা সুপার পাওয়ার, সবাই সুপার পাওয়ার বলছে। যুদ্ধ লাগার সম্ভাবনা প্রবল বেড়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, এই যে কত মানুষের প্রাণ যাচ্ছে, যত হত্যা হবে একটা করে পাপ, প্রত্যেকটা একটা করে পাপ, যত পাপ হবে আপনার কি বলে কতল হয়েছে, প্রত্যেকটা কতলে একটা করে পাপ কাবিলের ঘাড়ে চাপবে, চাপবে না? চাপবে, একটা করে পাপ চাপবে। তেমনি এইরকম ভুল যদি হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের ভুল হয়েছে, আমাদের ভুল হচ্ছে, ভুল হবে, মানুষ মাত্র ভুল, যদি ভুল না হয় সে মানুষ নয়, যদি ভুল না হয় সে মানুষ নয়। ভুল হতে পারে, ভুল হতে পারে। কি বলছেন? মুসলমান একটি ভুলের কারণ দুইজনকে ছাড়তে হলো জান্নাতে আদম। মুসলমান শয়তানের ফেরে পড়ে হাবিল ও কাবিল, ভাইয়ে ভাইয়ে হয়েছিল মাকতুল ও কাতিল। মুসলমান একই পরিবেশ, শয়তানেরই ফেরে পড়ে সবই করলি শেষ। মুসলমান শয়তানেরই ফেরে পড়ে হাওয়া ও আদম, যে ফলটি খেয়েছিল সে ফলটি যে গন্ধম। মুসলমান তোরা মারলি মদের টান, মুসলমান তোরা মারলি গাজার টান, শয়তানেরই ফেরে পড়ে, শয়তানেরই ফেরে পড়ে হারালি ঈমান। মুসলমান মুসলমান একই পরিবেশ, শয়তানেরই ফেরে পড়ে সবই করলি শেষ। মুসলমান বিয়ে শাদী মাহফিলেতে আনলি সিডির গান, আর গানের তালে পাগল হলো কত যুবতী জোয়ান। মুসলমান একই পরিবেশ, শয়তানেরই ফেরে পড়ে সবই করলি শেষ। মুসলমান মুসলমান একটি ভুলের কারণ দুইজনকে ছাড়তে হলো জান্নাতে আদম। মুসলমান নবী আমার বললেন ভুল হতে পারে, দ্বিতীয়বার তওবাটা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, হে ঈমানদারগণ তোমরা খবরদার। নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু, তোমাদের জন্য আমি মদ হারাম করে দিয়েছি, জুয়া খেলা হারাম করে দিয়েছি, পাশা খেলা হারাম করে দিয়েছি, ভাগ্য নির্ধারণ করা হারাম করে দিয়েছি, জ্যোতিষীবিদদের কাছে ভাগ্য নির্ধারণ করা হারাম করে দিয়েছি। এই থেকে যদি তোমরা বেঁচে থাকো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, পরিত্রাণ পাওয়া যেতে পারে। এগুলো আমি তোমাদের জন্য হারাম করেছি। অতএব ভাই আল্লাহর দিকে ফিরে আসুন। এই মোবাইলের সময়টাকে নষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রাত 3টা পর্যন্ত মোবাইল চালিয়ে ঈমানটাকে নষ্ট করে দেয়।